ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ধৃত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। মারধর, জোর করে আটকে রাখার ধারাও যোগ করেছেন তদন্তকারীরা। রবিবারই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ডও করেছে তৃণমূল কংগ্রেস। তবে এখান থেকে আমি একটু কৃষ্ণানুদার কাছে যাব। কৃষ্ণানুদা, মানে গতকাল সকালেই ঘটনাটা ঘটেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন ওই বৃদ্ধ, সেই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কেন নাক গলাতে যাবেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য? সকালে ঘটনা ঘটেছে আর সেখানে একেবারে গ্রেপ্তার করতে অনেকটা সময় চলে গেল, তার আগে দল সাসপেন্ড করলো, আগে কেন গ্রেপ্তার করা হবে না? সেটা তো পুলিশ বলতে পারবে। আমাদের এখানে কোনো ছুটমার্ক নেই। তৃণমূলের কেউ দোষ করলেও পুলিশ ব্যবস্থা নয়, এটা চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিলাম। অন্য রাজ্যের তুলনা তুমি করবে, আমি মানে ভারত ভ্রমণে যাচ্ছি না, কিন্তু একাধিক উদাহরণ আছে। কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বলো একজন বিজেপির সাংসদ তার সাঙ্গপাঙ্গর সাথে বালি চুরির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, কই সেই খবরটা নিয়ে তো আমরা আলোচনার সুযোগ পেলাম না। তো এরকম ভুরি ভুরি আছে। এই রাজ্যেরই উদাহরণ দিলাম, আমি ভারত ভ্রমণে যাইনি। যাই হোক, আমি আগের বিষয়টা একটু বলি, যেহেতু অনেকেও বলেছেন, আমি বলিনি। এখানে বলা হলো এসআর প্রক্রিয়া স্থগিত করেনি সুপ্রিম কোর্ট, কেউ তো দাবি জানায়নি। আমাদের অভিযোগটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এসআইআর হোক না, ন্যায় মেনে, দেশের সংবিধান মেনে, আইন মেনে হোক না, আমাদের তো আপত্তি নেই, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের বলা হচ্ছে? আজকে সুপ্রিম কোর্ট বলছে যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদেরকে নোটিশ দিচ্ছেন তারা অলরেডি ম্যাপড, এবং তাদেরকে যে নোটিশ দেওয়ার কারণ হচ্ছে আপনার ভুল সফটওয়্যার, এবং ভুল সফটওয়্যারের মাধ্যমে আপনি মানুষের স্পেলিং কোথাও নোটিশ দিচ্ছেন। এবার ব্যারাকপুরের ঘটনা নিয়ে একটু আসি। আমি কৃষ্ণদার বক্তব্য শুনে, হ্যাঁ আপনার বক্তব্য শুনেছি, এবার কি আদি? দেখুন কতখানি নির্মম একটা সরকার এবং নির্মম দল, যেখানে একজন মানুষ বৃদ্ধ 80 বছরের ওপরে যার বয়স, তাকে লাথি মেরে ফেললো। এরা এখন ওই ফ্রাস্ট্রেশনে ফুটে চলে যাচ্ছে এসআইআরে। আমি বলছি এই যে এই রবীন ভট্টাচার্যকে আমরা যেটা খবর পাচ্ছি যে তাকে জামাই আদরে রাখা হয়েছে। চিন্তা করুন, এই ভদ্রলোক, আমি জানি না ভদ্রলোকটা ছোট লোক, এই খুনি কাউন্সিলর, তার বিরুদ্ধে, এবং এই পুরো ব্যারাকপুর এই জায়গাটাতে তৃণমূল জমানায় খুব কম করে 740টা জলা জমি ভরাট করা হয়েছে দেবস্মিতা, এবং এই জলা জমি ভরাট হয়েছে কারণ এখানে বিল্ডিং তৈরি হয়েছে, সেখানে সিন্ডিকেট রাজ রয়েছে, 25-75-এর ভাগ রয়েছে। সেই জায়গাগুলোতেই খুব সম্ভবত এই মৃত যে বৃদ্ধ, তিনি আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তির কারণে তার বেঘরে প্রাণটি গেল। এবং আরো একটা তথ্য জানিয়ে রাখছি, চিন্তা করো, বলছে পুলিশে ছুটমার্ক নেই, তার বিরুদ্ধে মাত্র একটা জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, বাকি 3টে মামলা যেটা করা হয়েছে জামিনযোগ্য ধারায়। অর্থাৎ একদম খোলা ছুট দিয়ে রেখেছে, জামাই আদর করে রেখেছে না খুনির সরকার। আর এরা বলছে ব্যবস্থা হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই বাচ্চা 2 দিন আগে আপনারা দেখিয়েছিলেন না, একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে চলে গেছে বেলডাঙ্গাতে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে সুমোটো অ্যাকশন হয়েছে? হবে না। আসলে এই রাজ্য মুখে যতই মাটি মানুষের কথা বলুক, আসলে নয়, নামে মমতা হলে তার কাজের মধ্যে যে মমতাবোধ থাকবে এটার কোনো গ্যারেন্টি নেই। বেশ, সৈকতগিরি। দেখুন, প্রথমত হচ্ছে এই রাজ্যে পুরসভার অফিসগুলো পুরো নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য আর ব্যবহার হয় না। সেগুলো এখন সিন্ডিকেট, তোলাবাজির অফিস হয়েছে, বেআইনি প্রমোটারদের অফিস হয়েছে। কাউন্সিলররা সরাসরি দালালি করছেন। এই যে তৃণমূলের প্রতিনিধি খুব সহজে এসআইআর এর পিছে চলে যাচ্ছেন, কারণ জানেন যে বালি, রড, সিমেন্ট, এই সব যে সিন্ডিকেটের ব্যবসা, এই ব্যবসায় তৃণমূল খুন করতে পারে, মার্ডার করতে পারে, থ্রেট করতে পারে, সব কিছু করতে পারে। টেকনিক্যালি দুটো শব্দ দেখুন, বলা হচ্ছে সাসপেন্ড করা হয়েছে, কেন বহিষ্কার করা হবে না? আচ্ছা, প্রশান্ত বর্মন ভিডিও কি ভূমিকা ছিল রাজ্য সরকারের? সোদপুরে তৃণমূলের কাউন্সিলর, 2 কাউন্সিলরের গন্ডগোলে 1জন খুন হলো, কি ব্যবস্থা না হলো? কামারহাটিতে জয়ন্ত সিংহের বেআইনি বাড়ি, আদালতের রায়ে ওই বিল্ডিং ভাঙতে হয়েছিল। এখনো অবধি কি ব্যারাকপুর উত্তর পৌরসভা এখনো অবধি কি ওই বিল্ডিং ভেঙেছে? এখনো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, পুরসভা কোনো ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, অভিযোগটা কি না ওই বৃদ্ধ অভিযোগ করেছিল পুরসভার অফিসে, তার মানে পুরসভার অফিসে খবর গেলে সঙ্গে সঙ্গে বেআইনি প্রমোটারদের কাছে খবর চলে যাচ্ছে। কোন থ্রেট কালচার? আপনারা দেখালেন ওখানকার ভাইস চেয়ারম্যান গেছিলেন, মহিলা নেত্রী, উনি আরজি করের প্রতিবাদীদের উপর প্রকাশ্যে হামলা করেছিলেন, উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে কথা বলেছিলেন। পুরো 75-25 রেশিও সিস্টেম এই নোয়াপাড়া জুড়ে চলে। আর ভারতীয় জনতা পার্টি অর্ধেক প্রমোটার সিন্ডিকেটের ভাগ যারা খেত, সেই নেতারা তো এখন বিজেপিতে নাম লিখিয়েছে। তৃণমূল, বিজেপি ব্যারাকপুর জুড়ে মিলিজুলি প্রমোটারি শিল্প চালায়। অর্জুন সিং থেকে শুরু করে আরাবুল মডেল যারা করবে, রাজ
security চাপা guard নামে। হয়ে কতদিন- এই কাউন্সিলর কতদিন এদের দুদিন জন্য পর করবেন যদি ভাই? বিজেপিতে যায় বিজেপি এখানে চাপা নামে। কতদিন ব্যারাকপুর সত্যি বলবেন, সাব কাজ ডিভিশন করবেন? জুড়ে তৃণমূল বিজেপি আলাদা কিছু নয়, প্রমোটার না, সিন্ডিকেট আরে, তোলাবাজি তৃণমূল চলে না, BJP তারা fish দুটো fry, ভাগে ভাগ হয়ে চিন্তা গেছে। করো দেবশ্রীতা, সরকার কেন fish fry এর দাম ইমিডিয়েট ওই দিচ্ছে বিল্ডিং কিভাবে? ভাঙবে না? সত্যি, পুরো নুনকে দপ্তর কি করছে, গুন্ডাইতে হয়, পুরমন্ত্রী এটা কি করছে? বামেদের থেকে শিখতে হয়। ব্যারাকপুরে ওই কিভাবে নুনকে প্রমোটারের সঙ্গে গুন্ডাইতে যুক্ত হয়? ব্যক্তিদের কেন এখন তৃণমূল গ্রেফতার কে করা আক্রমণ হবে না, না? BJP কে এই যে আক্রমণ করতে হবে। সৈকত এত চেঁচালো, ওরকমই একজনের বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বাড়ি অভিষেক ব্যানার্জির তৈরি কথা। বিরুদ্ধে। ওই তো কামারহাটির অভিষেক একজন ব্যানার্জির আমাদের বিরুদ্ধে। বহিষ্কৃত ওই নেতা যেখানে কোটি টাকা তার সম্পত্তি হয়ে লাগানো, কোর্টে কেস বেআইনি লড়েছে, নির্মাণ, আজকে চাইতে পারেন CPM মেরে এর বানিয়েছে। যাকে কেন ব্যবস্থা নেই? সুপ্রিম কোর্টে দেখলেন, আমরা তো সেই বলছি, CPM এর নেতাই আটটা সেই তাকে প্রমোটারের মালিক হয়ে বসে আছে, হাইকোর্ট অব্দি কি করে দৌড়েছিল। ওই চাইতে যাদের পারেন বিরুদ্ধে ওখানে অভিযোগ ওখানে হবে, ভারবাচী সে যেই বাড়ি দলের হোক তার কে বিরুদ্ধে বাড়ি কেস বিক্রি লড়ে, করলো? তার হয়ে কেস লড়ে হচ্ছে অশক্তি দল কর্মী নেতারা। ছিল, মামলা যে করতে লোকে পেরেছে। শানুদা, এই প্রশ্নটা ওঠে দলনেত্রীর নির্দেশের পরেও, কারণ একজন কাউন্সিলর এই বেআইনি কিছুতে নাক গলাবেন, দলনেতৃত্ব নির্দেশ ছিল, সেটা তাহলে কেউ মান্যতা দিচ্ছে না, এই প্রশ্নটাও থাকে। উচ্চ মাধ্যমিকে এবার গার্ড দেবেন প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকরা। এসআইআর এর জন্য শিক্ষকের আকাল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা সংসদ সূত্রে খবর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী রয়েছেন, তার আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত বলবেন কৃষ্ণেন্দু অধিকারী, রয়েছেন টেলিফোনে। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেই আবহেই আগামী বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে রাজ্যে। এবং এবার উচ্চ মাধ্যমিক একই ক্লাসে বা একই স্কুলে বা পরীক্ষা কেন্দ্রে 3 ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। কারণ নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক হচ্ছে এবছর থেকে, সেই সিলেবাসের পরীক্ষার্থীরা তো দিচ্ছেনই, পাশাপাশি পুরনো যারা সিলেবাসে পরীক্ষা বাকি আছে তারা দিচ্ছেন এবং যারা সাপ্লিমেন্টারি বাকি আছে তারাও দিচ্ছেন। অর্থাৎ একই পরীক্ষা কেন্দ্রে 3 ধরনের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবারের উচ্চ মাধ্যমিকে। 7.5 লক্ষ কাছাকাছি 7,10,000-এর বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে। এক্ষেত্রে প্রচুর গার্ড বা নজরদারির জন্য শিক্ষক প্রয়োজন। তুমি জানো মাধ্যমিকের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের তরফে গোটা বিষয়টা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা প্রশাসনের তদারকিতে গোটা বিষয়টা করছে এবং তারা যেটা জানাচ্ছে প্রায় 35,000-এর বেশি শিক্ষক লাগবে, কিন্তু এত সংখ্যক শিক্ষক পাওয়া যাবে না এটা ভেবে প্রাথমিক স্তর থেকে, উচ্চ প্রাথমিক স্তর থেকে, অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এবার উচ্চ মাধ্যমিক হবে এমনটাই জানা যাচ্ছে। যদিও পরীক্ষার কদিন আগে সেই সংখ্যাটা কত, অর্থাৎ অন্য স্কুল থেকে বা বহিরাগত কত টিচার দিয়ে পরীক্ষা হবে এবার উচ্চ মাধ্যমিক, সেই সংখ্যাটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট করতে পারেনি। কিন্তু এটা জানাচ্ছে সংসদ যে প্রত্যেক জেলাতেই এই বহিরাগত শিক্ষক দিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অন্য স্কুল থেকে মূলত যারা শিক্ষক যারা প্রাথমিক স্কুলে পড়ান, উচ্চ প্রাথমিক স্কুলে পড়ান, তাদের দিয়েই এই পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বছর নেওয়া হতো, কিন্তু এবছর যেহেতু সংখ্যাটা বেশি লাগছে শিক্ষকদের ক্ষেত্রে, তাই এবার বেশিভাবে নেওয়া হবে এমনটাই সংসদ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।